কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে তিনটা অপরাধ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই তিনটা অপরাধ, এক আল্লাহর সাথে শিরিক, দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তিন জিনা এবং ব্যভিচার করা। আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে, সূরা ফুরকানের মধ্যে আছে আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 দ্বিগুণ, ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেইজ্জতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে পড়বে। তোরে শেষ করে নেব যুবক, ফেরেশতা আশ্রাইয়া শেষ করে নেব। এই নারীর লোভ একদিন দেখবা দুনিয়াও অসল, আখিরাতও অসল। কারণ যৌবনের শক্তিটা, সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে। একদিন দেখে দুনিয়াতেও অপদার্থ, আখিরাতেও অপদার্থ, আর কোনো কাজে লাগে না। এজন্য ফিরে আসো ভাইয়া, যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, অসাধারণ কথা আল্লাহ বলছেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাহ! মালিক বলে হ্যাঁ, তবে শোনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব। যা বান্দা, সাফ, ভালো হয়ে গেছো, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়ে পূর্ণ করব। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ? আল্লাহ বলে জানো না বান্দা, আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি, দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার মুমিন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান, খুব বেশি দয়াবান। অপেক্ষায় থাকি বান্দা কোনদিন যদি গুনার নাফরমানি ছেড়ে দেয় আর করবে না তো, যদি ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, রাত গভীরেও যদি একাকী আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব। তুমি আইসো বান্দা, মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবা না যদি বলতে পারো, মিথ্যা আর বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না,
হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো। মনে রাখো বান্দা, গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো। 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবা না ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না। ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসব। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছাইরা দিবানি কর, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মউতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রাসূল বলছে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতে হইবে। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনে আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিতে হেবড়ার বিড়ি, বুঝেন নাই? পকেটে বিড়ি, হেবড়া কয় আস্তাগফিরুল্লাহ। কিতা আস্তাগফিরুল্লাহ? মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন, আল্লাহর সাথে মস্কারি করেন। ভিতরে হারাম পুরা, সিদ্ধান্ত ওজনে কমে দিয়া যামু, সিদ্ধান্ত সুদের টাকা খরচে করমু, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম, অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি। একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি, এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা, তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, ওয়ায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দরবাতান বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ওয়া ইল্লা সাকালাইন। নবীজি বলেন, নাফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া, কান 2 কানের মাঝখানে, দরবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে বাড়ি দিবে। আল্লাহর নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পাবে। হ্যাঁ, আমি সরাসরি হাদিস পড়ছি, আমার কাছে কিতাব, এটা গাড়িতেও আছে, চলেন দেখাই। ওয়ায়ুকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকাম। নবীজি বলেন, তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে, সেই ফেরেশতা বোবা বধির। আরেক হাদিস আছে আ'মা, অন্ধ। তো এই যে বেচারা যে চিল্লায়, উনি তো শুনে না, কথা বুঝেন নাই। এই বেচারা যে চিল্লাইতেছে, ফেরেশতা তো দেখেও। এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব,
এইটাও তো উনি তো কথাই কইতারা আমরা তো শুধু ফিডের রূপে আছে এনে কি চলতে আছে ওই বেটার জান শেষ সে তো খবর নেই ফেরেশতা তো শুধু ফিরতে আছে আল্লাহ আমাকেই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাপ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর রহমতে দোয়া করেন এই 3টা 4টার দিকে আমু আমনের কাছে রাত 9টা 10টা পর্যন্ত যতক্ষণ শরীরে কুলায় আমনের চা দোয়ানে বইয়া থাকবো বন খামু বিড়ি খামু চা খামু আলু চপ পেঁয়াজু আর কি আর টেলিভিশন শুনলে যে দূর পারি অন্তর এই বয়স নাই তারপরেও চাইলাম পুরান কথা তো মনে হইব অন্তকে এই জন্য এই অসভ্যতা 60 বছর বয়স এখনো বিড়ি খায় 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় 60 বছর বয়স এখনো হারামের রোজগার করে 60 বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুনাহ কত ভারী চিন্তা করেন গুনাহ শুরু করছে মনে 14 বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে 15 বছর থেকে বয়স হয়ে গেছে 60 আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখিরাত মনে পড়ে নাই হায় দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়বে বলে আর কোন দিন আর কখন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো ক্ষেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখিরাত ভুলাইয়া দিল হাত্তা যুরতুমুল মাকাবির এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল একদিন তো কবরেই পৌঁছে গেলা কাল্লা সাউফা তা'লামুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর চা বেচে 2টা বন বেচে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না 12,000 14,000 টাকার করে একটা বেতন এই কদ্দুর চাকরি করে এইটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হায় রে নাফরমান কি পাইয়া আল্লাহরে ভুলে গেল এই একটা বুটমুড়ির দোকান একটা বন বিড়ির দোকান একটা অটো একটা সিএনজি 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন আখিরাতকে ভুলে গেলেন আস্তাগফিরুল্লাহ প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদেরকে বলি ভাইয়া 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এইভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখিরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেলা সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন
সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এইটাই জীবন। কিসের ইসলাম? কে বলে কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি আর কি বলে? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, আমার বাবা, আমার তাইলে মূল বক্তব্য হলো, আমাদের জিন্দেগির একটা মূল বিষয়, আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন। এটাই আমগো জিন্দেগি। ভাল লাগলো এটাই কাম, ভালো না লাগলো এটা কাম। মন মতো হইল এটাই জীবন, মন মতো না হইল এটা জীবন। কথা বুঝেন নাই? নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চায়, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও।